আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে নিউক্লিয়াস একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মিলন মাহমুদ। তো আজকে আলোচনা করব মূলত গতি নিয়ে। তোমাদেরকে এর আগে আমি দুইটা ভিডিও দিয়েছিলাম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উদ্দীপকটা দিয়ে আমি প্রশ্নগুলো সাজিয়েছি। এই কোয়েশ্চেনটা তুমি যদি পারো, তোমার প্রায় 10 থেকে 15টা সৃজনশীল তুমি অনায়াসে করে ফেলতে পারবে। সো আমি একটা কোয়েশ্চেন করাবো, তুমি অনেকগুলো সমাধান করে ফেলতে পারবে। জাস্ট একটু বোঝার ট্রাই করো মনোযোগ দিয়ে, একেবারে সহজ বিষয়গুলো। তো দেখো, খেয়াল করে দেখো, এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, প্রথমত আমি আগে গ্রাফটা তোমাকে এক্সপ্লেন করে দিই। তোমাকে বলা হচ্ছে যে এই যে এইদিকে আছে সময়, এদিকে কি আছে, এদিকে আছে সময়, সময়ের একক হচ্ছে সেকেন্ড, আর এদিকে হচ্ছে বেগ, বেগের একক হচ্ছে এমএস ইনভার্স 1, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত এই গাড়িটার বেগ কিন্তু ধীরে ধীরে বাড়ছে। গাড়িটার বেগ বাড়তে 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 এই বিন্দুতে যখন পৌঁছালো, তখন তার বেগ হলো 8 মিটার পার সেকেন্ড। 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত এই গাড়িটার বেগ কিন্তু দেখো একই, 8ই ছিল, চেঞ্জ হয় নাই, সমবেগে গিয়েছে। এবার 30 থেকে 35 সেকেন্ড এই গাড়িটার বেগ বি থেকে, মানে 8 থেকে সি, সি মানে হচ্ছে এই যে 4, তাই না? 4 হয়ে গিয়েছে, তার মানে বেগটা হ্রাস পেয়েছে। তাহলে প্রথম 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটার ত্বরণে চলেছে, তারপরে এবি গাড়িটা সমবেগে চলেছে, বেগ চেঞ্জ হয় নাই, আর বিসি গাড়িটা মন্দনে চলেছে, বেগ হ্রাস পেয়েছে, তাই না? সো কোয়েশ্চেনটায় আমরা সবসময় গ্রাফ থেকে যদি ত্বরণটা বের করে ফেলতে পারি, আমাদের অর্ধেক কাজ সহজ হয়ে যায়। দেখো, বলো প্রথমে, এই জন্য আমি এই কোয়েশ্চেনটা প্রথমেই রেখেছি, চিত্রে বিভিন্ন অংশের ত্বরণ নির্ণয় করে ত্বরণ সময় গ্রাফটা নির্ণয় করো। তো আমি এর আগে তোমাদেরকে কীভাবে বেগ সময় গ্রাফ লিখতে হয় সেটা শিখিয়েছিলাম। এখন ত্বরণ আর সময়ের গ্রাফটা আমরা শিখব। তো বিভিন্ন অংশের ত্বরণ, এই 20 সেকেন্ড পর্যন্ত আমরা যদি দেখতে পাই ও এ অংশ, এই অংশের মধ্যে শেষ বেগটা কত? দেখো, শেষ বেগটা হচ্ছে 8, আর আদিবেগটা কত? 0, তাই না? তাহলে ও এ অংশের আদিবেগ 0, শেষ বেগ 8, আর সময় হচ্ছে এখানে কত সেকেন্ড? 20 সেকেন্ড। এই 20 সেকেন্ড পর্যন্ত তোমাকে যেই সেকেন্ডের কথাই বলুক না কেন, তোমার এই পুরোটা পথ সে ত্বরণে চলেছে। ওকে, তোমাকে যে বলে 10 সেকেন্ডে অতিক্রান্ত পথ কত, 5 সেকেন্ডে কত, 18 সেকেন্ডে কত, 19 সেকেন্ডে কত, 20 সেকেন্ডে কত, সবগুলোই আমরা কী বের করে নেব? আগে ত্বরণ বের করে নেব। ওই ত্বরণটা নিয়েই মূলত আমরা কাজ করব। এখন আমরা এই ওই অংশের ত্বরণটা বের করি। তাহলে ওই অংশে আমার শেষ বেগ হচ্ছে 8, আদি বেগ হচ্ছে 0। লেখো আমার সাথে সাথে। এখানে ও এ অংশে, ও এ অংশে শেষ বেগ ভি সমান সমান 8 এমএস ইনভার্স 1, আর আদিবেগ আমরা দেখতে পাচ্ছি আদিবেগ ইউ সমান সমান 0 এমএস ইনভার্স 1, আর সময় হচ্ছে ওই অংশের জন্য সময়টি হচ্ছে 20 সেকেন্ড। কত সেকেন্ড? 20 সেকেন্ড, তাই না? তাহলে এইটার ত্বরণটা কী হবে? তো আমরা তো জানি যে ত্বরণ এই সময় সমান আমরা কী জানি বলো তো? আমরা জানি ত্বরণ এই সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি এর জায়গায় বসাবো 20, ভি এর মান হচ্ছে শেষ বেগ 8, আর ইউ এর মান হচ্ছে 0, সময় হচ্ছে 20। তাহলে এখানে কত আসতেছে? আমরা যদি 8কে 20 দিয়ে ভাগ করি, আমাদের মান আসবে 0.4 এমএস ইনভার্স 2। তোমরা এককটা ভুল করবো না, একক ভুল করলে কিন্তু 1 নাম্বার কেটে দিবে। সো আমরা পেলাম ওই অংশের ত্বরণটা হচ্ছে 0.4 এমএস ইনভার্স 2। আচ্ছা, এরপরে তোমার এবি অংশের ত্বরণ। তো এবি অংশে দেখো, গাড়িটার কিন্তু বেগ 8ই ছিল, চেঞ্জ হয় নাই। তাহলে আমরা বলবো এবি অংশে সমত্বরণে চলায়, সমবেগে চলায়, বেগ সেম। এবি অংশে সমবেগে চলায় ত্বরণ 0। ত্বরণ কত? 0 এমএস ইনভার্স 2, মানে ত্বরণ 0। ওকে, এরপরে বিসি অংশে দেখো, বিসি এই যে বি হচ্ছে তার এখান থেকে ডাউন করেছে, বি হচ্ছে তার 8 এমএস ইনভার্স 1 তার আদিবেগ, আর এখানে এসে থেমেছে। তাহলে এটা হচ্ছে তার শেষ বেগ। শেষ বেগ কত? 4 এমএস ইনভার্স 2, অর্থাৎ বেগ কমেছে, তাই না? অর্থাৎ মন্দন হয়েছে। তাহলে আমরা লিখব যে বিসি অংশে আদিবেগ ইউ সমান সমান কত? ইউ সমান সমান 8 এমএস ইনভার্স 1, শেষ বেগ ভি সমান সমান 4 এমএস ইনভার্স 1,
সময় টি সমান সমান দেখো বিসি যে অংশটা দেখতে পাচ্ছি 30 থেকে 35, তাই না? 30 থেকে 35 সেকেন্ডে তার বেগটা কমেছে, তাহলে 5 সেকেন্ড। তাহলে সময় টি সমান সমান 5 সেকেন্ড। তাহলে এখানে কি লিখবা? আবার এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি এর মান হচ্ছে 4, ইউ এর মান হচ্ছে 8, টাইম হচ্ছে 5। তাহলে এখানে হচ্ছে তোমার 8 থেকে 4 গেলে 4, 4কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 8 40, 0.8 এমএস ইনভার্স 2। তো এটা আমরা যেহেতু মানটা মাইনাস আসবে, যে -8 থেকে 4 গেলে -4, আশা করি বুঝতে পেরেছো, 0.8 এমএস ইনভার্স 2। তাহলে আমরা পেয়ে গেলাম এটার বিভিন্ন অংশের ত্বরণ। এখন গ্রাফটা যদি আমরা আঁকি, বলবো ত্বরণ সময় গ্রাফ আঁকা হলো, ত্বরণ সময় গ্রাফ। ওকে, তাহলে আমরা ওখানেও নিচের সময় ছিল, আমরা এখানে সময় দিব। ওকে, তো আমি একটা কাজ করি, এটা তোমরা আশা করি লিখে ফেলেছো। তাহলে আমি ত্বরণটা একটু লিখে রাখি। যেমন এই অংশের ত্বরণটা ছিল 0.4 এমএস ইনভার্স 2, এখানে ছিল 0, আর এখানে হচ্ছে কত? 0.8 এমএস ইনভার্স 2। আমি একটু লিখে রাখলাম এখানে আমার সুবিধার্থে, আমি এটা মুছে দিব। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো, এটা মুছে দিচ্ছি। ত্বরণ সময় গ্রাফ, ত্বরণ সময় গ্রাফ যদি আমরা করি, তাহলে আমরা দেখি এই জায়গার মধ্যে 0, 5, 10, 15, 20, 25, 30, 35। ওকে, আর ত্বরণ দেখো 0.4, ওইটা তো -0.8 মাইনাস আর একটা 0, তাহলে প্লাসের মানটা 0.4 পর্যন্ত আছে। তো আমরা এটা 0.4 লিখে দিলাম। অথবা তুমি একটা কাজ করতে পারো, 0.2, 0.4 একটু লিখে দিলে তোমার জন্য দেখতে সুন্দর হয়। 0.2, 0.4, 0.6, মানে তোমার ইচ্ছা, তুমি একটা মানটা প্রকাশ করলা। আর ত্বরণটা হচ্ছে তোমার -8, 0.8 পর্যন্ত আছে সেম। তাহলে আমরা লিখব, যেহেতু নিচের দিকে মানটা মাইনাস হয়, সো নিচের দিকে লিখছি 0.2, 0.4, 0.6, 0.8। এটা হচ্ছে ত্বরণ এমএস ইনভার্স 2। ওকে, এটা হচ্ছে কি সময়, সময় রাখো কি সেকেন্ড। ওকে, তাহলে এখন দেখো ওই অংশে 0.4, তাহলে এই যে 0.4, এটা ওই অংশ মানে কত সেকেন্ড? 20 সেকেন্ড। তাহলে এই যে 20 সেকেন্ড পর্যন্ত ছিল কত ত্বরণ? 0.4। 0.4 থেকে আমরা এইভাবে দাগ টেনে জাস্ট এখানে জয়েন করে দিলাম, এই সিম্পল। এরপরে তোমাকে দেখাচ্ছে এই এবি অংশ ছিল 0, 20 থেকে 30 ছিল এবি অংশ, মান ছিল 0। তাহলে 20 থেকে 30 কোনো ত্বরণই হয় নাই, এটাকে যদি একটু গাঢ় করে দাও, এইভাবে একটু গাঢ় করে দাও, কোনো ত্বরণ নাই, শেষ। তারপরে বিসি অংশের ত্বরণটা কত? -0.8। তাহলে বিসি অংশে -0.8 হচ্ছে এইটা, তাই না? এটা মাইনাস, নিচের দিকে মানটা মাইনাস। তাহলে এই যে 8 থেকে তুমি কি করবা? বিসি অংশে 30 থেকে 35 সেকেন্ড, তাই না? এটাকে তুমি একটু ডট দিয়ে দাও, নাহলে অনেক দেখতে সুন্দর দেখাবে না। এইটা এইখান থেকে দাগ দাও, আর 35 তো এখানে একটু 35 এদিকে দিয়ে দাও, দেখতে সুন্দর দেখা যাবে। এই যে 35। ওকে, শেষ। তো এইটা একটু জয়েন করে ডট ডট দিয়ে তোমার বোঝার সুবিধার্থে দেখাই দিলা আর কি। তাহলে এই হচ্ছে তোমার ত্বরণ সময়ের গ্রাফ। ওকে, তাহলে এই অংশের গ্রাফ পেলাম। এটা ত্বরণ 20 সেকেন্ড পর্যন্ত 0.4, তারপরে ছিল 0, তারপরে হচ্ছে কত? 0.8, এই যে 0.8, শেষ। এটাই ছিল গ্রাফ। তাহলে বিভিন্ন অংশের ত্বরণও বের করলাম, গ্রাফটাও বের করলাম। আশা করি বুঝতে পেরেছ। আর এরপর তোমার পরের কোশ্চেনটা দেখো, 15 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত? 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলেছে আমাকে, তাহলে অবশ্যই আমি দেখতে পাচ্ছি এই 20 সেকেন্ড পর্যন্ত এই গাড়িটা ত্বরণে চলেছে। সো আমি 15 সেকেন্ডে তো ত্বরণেই চলেছে, সো এই ত্বরণ নিয়ে আমরা অতিক্রান্ত দূরত্বটা বের করব 20 সেকেন্ডে, 15 সেকেন্ডে। তো এটা মুছে দিলাম, আশা করি বুঝতে পেরেছ। প্রথম কোয়েশ্চেনটা শেষ, আমি মুছে দিচ্ছি।
সেকেন্ড কোয়েশ্চেন, খ নম্বর কোয়েশ্চেন। এটা কিন্তু 4 নম্বরের জন্য আসবে। আগের প্রথম প্রশ্নটা 4 নম্বরের জন্য। 15 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব, আমি ত্বরণটা প্রয়োজন, তো 20 সেকেন্ড পর্যন্তই ত্বরণ আমরা বের করে ফেলেছি কতে 0.4। তো তুমি লিখে দাও যে ক থেকে, ক হতে ত্বরণ A সমান সমান 0.4 ms ইনভার্স 2। ওকে, আর এই সময়টা তোমাকে বলে দিয়েছে, সময় t সমান সমান কত, সময় t সমান সমান 15 সেকেন্ড। ওকে, তাহলে তোমাকে আদিবেগ, তুমি জানো আদিবেগ ইউ সমান সমান 0। এই পরিচয়গুলো কিন্তু লিখতে হবে, তোমরা পরিচয়গুলো না লিখে চলে আসছো। ইউ সমান সমান 0 ms ইনভার্স 1। তাহলে যদি ত্বরণে চলে তাহলে আমরা সূত্র কি শিখেছিলাম মনে আছে? আমরা জানি s সমান সমান ut প্লাস হাফ at স্কোয়ার। তাহলে ইউ এর মান 0, টাইম টি হচ্ছে 15 সেকেন্ডের কথা বলেছে, আবার হাফ এর মান আমরা পেয়েছি 0.4, টাইম টি হচ্ছে কত সেকেন্ড, 15 সেকেন্ড, 15 স্কোয়ার। তাহলে 0-র সাথে 15 গুণ করলে বাদ হয়ে গেল, আর এই জায়গার মধ্যে আমার হাফ গুণ 0.4 গুণ 15, 15 225। তাহলে এখানে তুমি ক্যালকুলেট করে দেখো তোমার মানটা কত আসে। একটু ক্যালকুলেটর নিয়ে আসো, ক্যালকুলেটর নিয়ে আসো একটু। তাহলে এখানে মানটা কত আসে বের করে ফেলো। শেষ হয়ে গেল গ নম্বর। খ নম্বর এটা আসবে তোমার 3 মার্কসের জন্য। ওকে, খ নম্বর শেষ। এখন আসে, তোমাকে বলেছে 10তম সেকেন্ডে অধিক্রান্ত দূরত্ব কত। 10তম সেকেন্ডে, এই প্রশ্ন কিন্তু আমি আগের 2 নম্বর যে ভিডিও দিয়েছি ওখানে কিন্তু আমি এই প্রশ্ন দিয়েছিলাম যে নির্দিষ্ট সেকেন্ডে অধিক্রান্ত দূরত্বটা কীভাবে বের করতে হয়। তো 10তম সেকেন্ডে অধিক্রান্ত দূরত্বটা তোমার যদি বের করতে হয়, তোমাকে আমি একটু বলি, আবার একটু বোঝাই দিই। একটা গাড়ি, মনে করো তুমি একটা মোটর সাইকেল চালাচ্ছ, তুমি 10 সেকেন্ডে, আচ্ছা সাপোজ তুমি, ওকে, তুমি 11 সেকেন্ডে, 11 সেকেন্ড গাড়ি চালিয়েছ, 11 সেকেন্ডে তুমি 110 মিটার গেলা। কত মিটার? 110 মিটার। 10 সেকেন্ডে তুমি কত গিয়েছো তাহলে? 10 সেকেন্ডে তুমি গিয়েছো 100 মিটার। তুমি 9 সেকেন্ডে কত গিয়েছো? 9 সেকেন্ডে তুমি গিয়েছো 90 মিটার। কত মিটার? 90 মিটার, তাই না? তাহলে তোমার খেয়াল করে দেখো, 9 সেকেন্ডে গিয়েছো 90 মিটার, 10 সেকেন্ডে গিয়েছো 100 মিটার, 11 সেকেন্ডে গিয়েছো 10 মিটার। তাহলে প্রতি 1 সেকেন্ডে তুমি কত গেলা? 10 মিটার করে গেলা না? তার মানে 9 থেকে 10-এ যখন আমরা আসছি তখন আমার বেড়েছে 10 মিটার। আচ্ছা, আমি একটু হিসাবটা করে দেখাই তোমাদের কত আসতেছে এখানে। তো 0.4 ইন্টু 225 ডিভাইডেড বাই 2। তাহলে আগেরটার মান আসতেছে 45 মিটার। আগের অঙ্কটার মান আসছে 45 মিটার, লিখে রাখো। তাহলে আমরা জেনে গেলাম, আগেটা মুছে দিলাম, আগের অঙ্কটার মান আসছে 45 মিটার। এখন যেটা বলছিলাম 10তম সেকেন্ডে অধিক্রান্ত দূরত্বটা, তাহলে তুমি 9 সেকেন্ডে কত গেলা? 90 মিটার সাপোজ, আর 10 সেকেন্ডে গেলা 100 মিটার। তাহলে ওই যে 9 থেকে 10, ওই 1 সেকেন্ড, ওই 1 সেকেন্ড হওয়ার কারণে কিন্তু 10তম সেকেন্ড আসছে, তাই না? তাহলে ওই 1 সেকেন্ডে তুমি কত গিয়েছো? 10 মিটার গিয়েছো না? 9 সেকেন্ডে 90 মিটার, 10 সেকেন্ডে 100 মিটার, মানে 1 সেকেন্ডে 9 থেকে 10, এই 1 সেকেন্ডে তুমি গিয়েছো 10 মিটার। কীভাবে বের করবা? এই 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব থেকে 9 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বিয়োগ করে দিব, তাহলেই আমার 10 মিটার হয়ে যায়। অর্থাৎ আমাকে এরকম যদি বলে যে এততম সেকেন্ডে, মানে ওই নির্দিষ্ট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে আমাকে করতে হবে ওই সেকেন্ডে অতিক্রান্ত পথ বিয়োগ আগের সেকেন্ডে অতিক্রান্ত পথ, যদি ত্বরণে চলে গাড়িটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 20 সেকেন্ড পর্যন্তই গাড়িটা ত্বরণে চলেছে। সো 10 সেকেন্ড, 9 সেকেন্ড, 19 সেকেন্ড সবই তো এই ত্বরণ নিয়েই কাজ করব, তাই না? তাহলে আমরা গ নম্বরে আসলাম, মানে আমার এই 20 সেকেন্ডের ভিতরেই যেহেতু আছে, আমি ত্বরণটা কাউন্ট করবো, যে লিখবো ক হতে, দেখেছো ত্বরণ সব জায়গায় লাগবে, ক হতে ত্বরণ এ সমান সমান 0.4, 0.4 ছিল না, 20, তাহলে 84, হ্যাঁ 0.4 ms ইনভার্স 2 ছিল, তাই না? তাহলে তোমার কী করতে হবে? 10 সেকেন্ডে অতিক্রান্ত পথ আর 9 সেকেন্ডে অতিক্রান্ত পথ বের করে বিয়োগ করে দিলেই তোমার 10তম সেকেন্ডের মানটা বের হবে। তাহলে তুমি লেখো যে ধরি 10 সেকেন্ডের অতিক্রান্ত পথ, 10 সেকেন্ডের অতিক্রান্ত পথ S1
এবং 9 সেকেন্ডে অতিক্রান্ত পথ S2। বাস, তাহলে তুমি লিখবা 10তম সেকেন্ডে অতিক্রান্ত পথ S সমান তাহলে 10 সেকেন্ডে অতিক্রান্ত পথ S1 বিয়োগ 9 সেকেন্ডে অতিক্রান্ত পথ S2। তাহলে S1 এর সূত্র যা, S2 এর সূত্র তাই, যেহেতু ত্বরণে চলেছে। সূত্রটা কি? S1 এর সূত্র হচ্ছে ut প্লাস হাফ AT স্কোয়ার মাইনাস, এটাও সেম, ut প্লাস হাফ AT স্কোয়ার। তাহলে কী করে বুঝলাম? দেখো এখানে চেঞ্জটা শুধুমাত্র টাইম নিয়ে, তাহলে এখানে S1 এর জন্য টাইমটা 1 ইউজ করো, এটার জন্য 2 ইউজ করো, আর বাকি UR এর মান তো সেম আগের মতোই। তাহলে এখানে এই মানটা আদিবেগ ইউ এর মান কত? 0। আদিবেগ ইউ এর মান কত? 0 ms ইনভার্স 1। সময় t1 হচ্ছে কত? যেহেতু 10 সেকেন্ডে অতিক্রান্ত পথ হচ্ছে S1, সো এটা কত? 10। হাফ ত্বরণ হচ্ছে 0.4, এটাও হচ্ছে 10 স্কোয়ার, তাই না? মাইনাস এই জায়গার মধ্যে সেমভাবে ইউ এর মান 0, এটা হচ্ছে 9, প্লাস হাফ এর মান 0.4, T2 এর মান হচ্ছে 9 স্কোয়ার। তাহলে এখন মানটা কত আসে? তো আমি তোমাদেরকে বের করে দেখাই দিচ্ছি, তোমরা নিজেরাও করো। এটা হচ্ছে 0.4 ইন্টু 10^100 ডিভাইডেড বাই 2। আর এখানে মানটা আসতেছে 20 মিটার। দেখে এটা কিন্তু 0 হয়ে গেছে। আর ওই পাশে মানটা কত আসে আমরা দেখি। এটা হচ্ছে তোমার 0.4 ইন্টু 9×81 ডিভাইডেড বাই 2। এইটার মান আসতেছে 16.2 মিটার। তাহলে তুমি এখন বিয়োগ করে দাও, 20 মাইনাস 16.2, তাহলে মানটা আসতেছে 3.8 মিটার। 3.8 মিটার। আশা করি বুঝতে পেরেছ। সো এই হচ্ছে এই অঙ্কটা। তোমরা একেবারে সেমভাবে এটা তোমরা নিজেরা করবা। 19তম সেকেন্ডে অতিক্রান্ত পথ কত? ওকে, তাহলে 19তম সেকেন্ডের জন্য এইটার মতো করে তুমি কি করবা? 19 সেকেন্ডে অতিক্রান্ত পথ S1 আর 18 সেকেন্ডে অতিক্রান্ত পথ হচ্ছে S2। একই রকম বিয়োগ করে দিবা S1 মাইনাস S2। আশা করি বুঝতে পেরেছো। আমি আরেকবার বলে দিচ্ছি, যদি তুমি গাড়ি চালাও, তুমি সাপোজ মনে করো 5 নাম্বার সেকেন্ডে তুমি কতটুকু দূরত্ব গেলা, তুমি 4 সেকেন্ডে মনে করে গেলা 80 মিটার, তাহলে 5 সেকেন্ডে গেলে 100 মিটার। সো ওই 1 সেকেন্ডে 4 থেকে 5, ওই 5 নম্বর সেকেন্ডে তুমি কত গেলা? 20 মিটার। অবশ্যই তুমি 5 সেকেন্ডে অতিক্রান্ত পথ বিয়োগ 4 সেকেন্ডে অতিক্রান্ত পথ করবা, তাহলে তুমি 20 মিটার পাবা। এই হচ্ছে বিষয়টা। ওকে, সো 10তম সেকেন্ড যেরকম, 19তম সেকেন্ড এরকম, 18তম সেকেন্ডও যদি বলে সেম, যদি তোমাকে 10তম না বলে তোমাকে 6তম সেকেন্ড বলে তাও সেম, যদি তোমাকে 12তম সেকেন্ড বলে তাও সেম। 12 সেকেন্ডের পথ বিয়োগ 11 সেকেন্ডের পথ। এইভাবে তুমি এরকম 3-4টা অঙ্ক তুমি সেমভাবে প্র্যাকটিস করো। ওকে, সো এটা কিন্তু তোমার 4 নম্বরেও আসে, 3 নম্বরেও আসে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি বুঝতে পেরেছো। সো 3.8 মিটার আসছে আমার এটা। তো এরপর হচ্ছে নাম্বার, গাড়িটার মোট অতিক্রান্ত পথ কত? এবার আসো, এটা ঘ নাম্বারের জন্য। এটাও এই গাড়িটার মোট অতিক্রান্ত পথ আমরা তাহলে জানতে হবে 20 সেকেন্ডে ত্বরণে কতটুকু গিয়েছে, এবারে এই 20 থেকে 30 এই 10 সেকেন্ডে কতটুকু গিয়েছে, 30 থেকে 35 এই মন্দনে কতটুকু গিয়েছে, তিনটা আমরা যোগ করব। তাহলে এখন 20 সেকেন্ডে অতিক্রান্ত পথটা আমরা বের করব। তো 20 সেকেন্ড পর্যন্ত আমার ত্বরণ আমরা জানি আগের মতো, দেখেছো ত্বরণ কিন্তু সব জায়গায় লাগবে। এখানে এটা হচ্ছে নাম্বার, তাই না? তাহলে বলবো এখানে ক হতে পাই ত্বরণ A সমান 0.4 ms ইনভার্স 2। ওকে, তাহলে 20 সেকেন্ডে অতিক্রান্ত পথ বের করব। আদিবেগ ইউ জানি আমরা, আদিবেগ কলমগুলো অনেকগুলো কলম এনেছি, সবগুলো শেষ মার্কার। আদিবেগ ইউ সমান 0 ms ইনভার্স 1। তাহলে আমরা লিখব 20 সেকেন্ডে অতিক্রান্ত পথ S1 সমান ut প্লাস হাফ AT স্কোয়ার। তাহলে ইউ এর মান 0 টাইম 20
হাফ ইন্টু এর মান 0.4 টাইম হচ্ছে 20 স্কোয়ার। তাহলে এখানে মান কত আসতেছে? এখানে হচ্ছে তোমার একই রকম 0.4 ইন্টু 20 400 ডিভাইডেড বাই 2, 80 মিটার। এখানে আসতেছে মানটা কত মিটার? 80 মিটার। তাহলে তোমার এই অংশে আমরা লিখে রাখছি মানটা হচ্ছে 80 মিটার। ওকে, তাহলে এবারে এবি অংশে তো সমত্বরণে চলেছে, সমবেগে চলেছে, তাই না? কিসে চলেছে? সমবেগে। সো এখন দেখো লিখবা এবি অংশে সমবেগটা লিখে দিবা। এবি অংশে সমবেগ ভি সমান সমান দেখো কত আছে? 8, তাই না? ভি সমান 8 ms ইনভার্স 1। তাহলে বলবা সুতরাং এবি অংশে অতিক্রান্ত দূরত্ব, তো তোমরা এর আগেই জেনেছো ওই সমবেগে চলে অতিক্রান্ত দূরত্ব এস সমান কি? দূরত্ব এস সমান ভিটি। তাহলে ভি হচ্ছে 8 আর এবি অংশে মোট কত সেকেন্ড দেখো তো? 20 থেকে 10 সেকেন্ড। তাহলে এখানেও 80 মিটার, তাই না? 8 10 80 মিটার। সমবেগে চললে সূত্র হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। ভি হচ্ছে কত? 20 আর টাইমটি হচ্ছে 20 থেকে 30 মানে 10 সেকেন্ড। এরপরে বিসি অংশে আমরা ত্বরণ দরকার, যেহেতু হ্রাস পেয়েছে বেগ, তো এটাও আমরা বের করে আসছি ক থেকে। দেখেছো ত্বরণ কত লাগে? লিখবা ক থেকে বিসি অংশে ত্বরণ এ সমান -0.8 ms ইনভার্স 2। তাহলে লিখবা যে বিসি অংশে অতিক্রান্ত দূরত্ব এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ তো হচ্ছে দেখো এখানে আদিবেগ কত? এখানে আদিবেগ ইউ এর মান দেওয়া আছে, বি থেকে নেমেছে, তাই না? বি হতে স্টার্টিং পয়েন্ট 8 আর সিতে আসছে 4 হয়েছে, তাই না? তাহলে লিখবো আদিবেগ ইউ সমান 8 ms ইনভার্স 1, শেষ বেগ ভি হয়েছে তার কমতে কমতে কত? 4 এসেছে হচ্ছে, সিতে 4 ms ইনভার্স 1। তাহলে লিখবা ইউ সমান 8, টাইমটি হচ্ছে দেখো বিসি 30 থেকে 35 5 সেকেন্ড, হাফ ত্বরণ এ ছিল -0.8 আর টাইমটি হচ্ছে কত সেকেন্ড? 5 সেকেন্ড, 5 স্কোয়ার, তাই না? তাহলে আদিবেগ ইউ সমান 8, সময়টি সমান 5, হাফ ত্বরণ এ সমান -0.8, সময়টি সমান 5। তাহলে এখানে কত আসে দেখো তো? এখানে মান আসতেছে 5 × 40 গুণ, আচ্ছা এখানে -0.8 গুণ 25 ডিভাইডেড বাই 2, তাহলে -10। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে 40 আর এখানে হচ্ছে -10, তাহলে কত হলো? 30 মিটার। কত মিটার? 30 মিটার। তাহলে এই 30 মিটার হচ্ছে ওই অংশে। এবার তোমার দেখো এবি অংশেও 80 মিটার, তাহলে এইটুকু গেলে কত মিটার? 80 80 160, এখানে বেগ কমে গেছে, এখানে কত? এখানে হচ্ছে তোমার 30 মিটার, তাই না? তাহলে কত হলো? 80 80 160 আর 30 190 মিটার। তাহলে লিখবা সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব বা মোট পথ এস সমান তিনটা যোগ করো, S1 S2 S3। এটা আমরা S1 লিখেছি, এটা S2 দেই, এটা S3 দেই, যোগ করে দাও 80 যোগ 80 যোগ 30 190 মিটার। টোটাল পথ কত মিটার? 190 মিটার। আশা করি বুঝতে পেরেছ। সো এটাও শেষ, নাম্বারটাও শেষ। ওকে, 25তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? দেখো এই যে এবি অংশ 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত, 20 থেকে 21 22 23 24 25 সব সেকেন্ডেই তার বেগ কিন্তু 8, কোনো চেঞ্জ হয়নি। তো যেই সেকেন্ডেই বলুক ওই 1 সেকেন্ডের বেগ কত? 8, কোনো চেঞ্জ নাই। কিন্তু তোমাকে বলে নেই 10 সেকেন্ডে, বলছে 25 নাম্বার সেকেন্ডে, 25তম মানে 25 নাম্বার সেকেন্ডে। তো 25 নাম্বার সেকেন্ডে কত বেগ? এই যে 8, বেগ তো হলো 8। তাহলে লিখে দাও
আচ্ছা আমি এটা লিখে দিচ্ছি, লিখবা 25 সেকেন্ডে অতিক্রান্ত পথ এস সমান সমান ভিটি। তাহলে এখানে তোমার বেগ ভি সমান সমান 8, 25তম মানে 1 সেকেন্ড, 8 ms ইনভার্স 1। শেষ। তুমি বলে দিবা সমবেগে চলায়, এখানে বলে দাও সমবেগে চলায় 25তম সেকেন্ডে, এটা হচ্ছে 25তম মানে 25 নম্বর সেকেন্ডে অতিক্রান্ত পথ। দেখো একটু আগে কিন্তু আমরা 10তম সেকেন্ডে 15তম সেকেন্ডে করেছিলাম, ওইটা ছিল ত্বরণে। যখন ত্বরণে চলবে তখন S1 ওই যে বিয়োগ করে বের করবা। আর যদি সমবেগে চলে তাহলে 25তম সেকেন্ডে ওই 1 সেকেন্ডে তার বেগ কত, 21 সেকেন্ডেও যা, 22 সেকেন্ডেও যা, 30 সেকেন্ডেও তাই, সবগুলোতেই 8, কোনো চেঞ্জ নাই। কিন্তু এখানে তো বেগ বৃদ্ধি পেয়েছে ক্রমাগত, এই জন্য আমরা এটা এভাবে করতে হয়েছে বিয়োগ করে। সো এটা কিন্তু এখানেই শেষ, এই ম্যাথটা এইখানেই শেষ, এইটুকুই শেষ। সমবেগে চলায় 25তম সেকেন্ডে অতিক্রান্ত পথ S = VT। সো তোমরা যদি বলে তোমাকে 29তম সেকেন্ডে অতিক্রান্ত পথ কত, S = VT, তার মানে T = 1 আর S মানে V = 8। শেষ। এবার এটাও তো গেল। এবারও তোমাকে বলেছে গাড়িটির গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কি। আচ্ছা আমরা আগে এখানে বলি সর্বোচ্চ বেগটা কত। দেখো সর্বোচ্চ বেগ হচ্ছে 8, তাই না? তাহলে গড় বেগ মানে কি, মোট অতিক্রান্ত পথ বাই মোট সময়। দেখো মোট অতিক্রান্ত পথ কত, 190 মিটার, মোট সময় কত সেকেন্ড, 35 সেকেন্ড। তাহলে এই 35 সেকেন্ডে আমার টোটাল গিয়েছে কত, 190 মিটার, তাই না? তাহলে এখানে গড় যদি করি, গড় বেগ আমরা গড় বের করি না, মনে করি এক দোকান থেকে তুমি 5 কেজি চাল কিনলা 500 টাকা দিয়ে, 250 টাকা দিয়ে, আরেক দোকান থেকে 5 কেজি চাল কিনলাম মনে করো 200 টাকা দিয়ে। তাহলে গড় করলে কী করবো, টোটাল মান দিয়ে টোটাল সংখ্যা দিয়ে ভাগ করে দিব না, এখানেও সেম। তাহলে মোট অতিক্রান্ত পথ বাই মোট সময়, তাই না? তাহলে আমরা গড় মান পেয়ে যাব। তাহলে এখন এটা হচ্ছে মোট 6 নম্বর, এটা ছিল 6 নম্বর, এটা 6 নম্বরে আসে। তো লিখবা গড় বেগ সমান সমান, গড় বেগ ভি দিয়ে একটা বার, একটা দাগ দিবা, একটা দাগ, এটা কি গড় বেগ বলে। গড় বেগ সমান সমান মোট পথ বাই মোট সময়, মোট। তো এখানে লিখবা, এখানে মোট পথ আমরা পেয়েছিলাম, যেখানে কোনটা পেয়েছি আমার তো মনে নাই, তোমরা লিখে দিবা। যেখানে মোট সময় গ থেকে বা খ থেকে পাই লিখে দিবা, মোট সময় S সমান 190 মিটার, সরি মোট পথ, আর মোট সময় তারা দিয়ে দিয়েছে 35 সেকেন্ড, 35 সেকেন্ড। তাহলে মোট পথ সমান সমান 190 আর মোট সময় হচ্ছে 35। তাহলে যদি আমরা ভাগ করি, এইখানে আমাদের মানটা কত আসতেছে, 190 ডিভাইডেড বাই 35, তাহলে মান আসবে 5.42, 5.42 বেগের একক ms ইনভার্স 1। দেখো মোট পথ যদি মোট সময় দিয়ে ভাগ করি তাহলে গড় মান আসতেছে 5 পয়েন্ট সামথিং ms ইনভার্স 1। আর আমাদের সর্বোচ্চ বেগ তো 8, তারা বলেছে গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কি। তাহলে সর্বোচ্চ বেগ হচ্ছে 8 আর গড় বেগ হচ্ছে 5, সমান নয় বলে দিবা। সুতরাং গাড়িটির গড় বেগ সর্বোচ্চ বেগের সমান নয়। শেষ। আশা করি বুঝতে পেরেছো এই কোয়েশ্চেনটাও। এরপরের কোয়েশ্চেনটা দেখো, এরপরের কোয়েশ্চেনটা তোমাদেরকে বলেছে কি, সমগ্র পথ 1 ms ইনভার্স 2 ত্বরণে চললে পূর্বের তুলনায় আগে পৌঁছাতে পারবে কি। তার মানে এই যে 190 মিটার পথ, এই পুরোটা পথের ক্ষেত্রে তার ত্বরণ ছিল, সমবেগ ছিল, মন্দন ছিল। এখন তারা বলেছে পুরোটা পথ যদি 1 ms ইনভার্স 2 ত্বরণে চলতো তাহলে এই যে মোট পথটা যে 35 সেকেন্ডে গিয়েছে তার আগে যেতে পারবে কিনা। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখব যে ত্বরণ যদি মানে সমগ্র 190 মিটার পথ যদি আমরা এখন এই ত্বরণ 1 ত্বরণ নিয়ে কাজ করি, তারা বলেছে 1 ত্বরণ নিয়ে কাজ করলে সময় কত লাগে আমরা দেখব, যে আগের থেকে সময় বেশি লাগেছে কিনা দেখব। ওই 4 মার্কের প্রশ্নগুলো। তো লিখবা মোট পথ, যেই কোয়েশ্চেন থেকে পেয়েছে গ থেকে পাই বা খ থেকে পাই, লিখবা মোট পথ h সমান সমান 190 মিটার, মোট সময়টি সমান সমান লেগেছে 35 সেকেন্ড। আচ্ছা এইটা আমরা মোট সময় বের করবো এখন ত্বরণের জন্য। এই ত্বরণের জন্য ত্বরণ a সমান সমান 1,
1 ms ইনভার্স 2। তাহলে আমরা সূত্র লিখব, আমরা জানি s সমান সমান ut প্লাস হাফ at স্কোয়ার। তাহলে আদিবেগ ইউ যা আছে তাই 0 ms ইনভার্স 1 যেটা ছিল। তাহলে এখন তুমি দেখাও ইউটি টাইম টি কত, টাইম তো আমরা বেরই করবো তাই না। তাহলে এস এর মান জানি, এস 190 মিটার, 190 আদিবেগ 0 ইন্টু টাইম জানি না, হাফ ত্বরণ হচ্ছে তারা বলেছে 1 আর টাইম বের করব, সো টাইম টি স্কোয়ার। তাহলে 190 এটা তো 0 হয়ে গেল, এটা টি স্কোয়ার একে টি স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে টি স্কোয়ার কোনাকুনি গুণ করো, 190 দুগুণে কত হবে 0, 9 দুগুণে 18, 8, 2 আর কে 380। তাহলে টি সমান সমান স্কোয়ারটাকে ওই পাশে নিতে গেলে আমরা জানি রুট করতে হবে। তাহলে এটা রুট ওভার 380, এই মানটা আসতেছে 19.49। তাহলে 380, সুতরাং টি সমান সমান 19.49 সেকেন্ড। দেখো মাত্র 19 সেকেন্ডে সে 190 মিটার পথ চলে যেতে পারবে, কারণ ত্বরণ মানে তো বেগটা বাড়বে ক্রমাগত, তাই না। তাহলে যদি পুরোটা পথ সে 1 ms ইনভার্স 2 ত্বরণে যেত 190 মিটার পথ, তার সময় লাগতো মাত্র 19 সেকেন্ড। তার মানে আগে যেতে লেগেছে 35 সেকেন্ড, কারণ আগে সমবেগ ছিল, বেগ কমেছে, বেগ বেড়েছে। আর এখন পুরো পথ এই 1 ms ইনভার্স 2 মানে ত্বরণ প্রতি সেকেন্ডে বৃদ্ধি পেয়েছে 1 করে। তাহলে এই ক্ষেত্রে মাত্র 19 সেকেন্ড লাগলো। তো তারা বলেছে আগে পৌঁছাতে পারবে কি, হ্যাঁ বলবো যে পূর্বের তুলনায় কত কম সেকেন্ডে যেতে পারবে বলো তো। আগে 35, এখন লাগছে মাত্র 19 সেকেন্ড, তাই না। তাহলে বিয়োগ করে দাও, 35 থেকে 19 বিয়োগ করলে যা হয়, পূর্বের তুলনায় 35 বিয়োগ 19.4 সেকেন্ড মানে 49 সেকেন্ড, বা 35 মাইনাস 19.49 15, বা 15.51 সেকেন্ড আগে পৌঁছাবে। তাহলে পূর্বের তুলনায় 15.51 সেকেন্ড আগে গন্তব্যে পৌঁছাবে। ওকে, তো এটাও 4 মার্কের প্রশ্ন, আশা করি বুঝতে পেরেছো। দেখো ত্বরণ বের করার কারণে কিন্তু কাজটা সহজ হয়েছে, নাহলে আগে তুমি ত্বরণটা বের করে নিতে হইতো আর কি। এই জন্য আমরা প্রথম অঙ্কেই ত্বরণ করে ফেলেছি। শেষ। নেক্সট কোয়েশ্চেন দেখো, এটা তো আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে এটা শেষ। এখন তোমাকে বলেছে মোট পথ এবি অংশের বেগ নিয়ে চললে বর্তমান সময়ে অতিক্রান্ত দূরত্বের চেয়ে অধিক পথ যেতে পারবে কি। তাহলে এবি অংশের বেগ নিয়ে যদি পুরো 190 মিটার পথ যায়, তাহলে তার বর্তমানের চেয়ে অধিক সময় যেতে পারবে কিনা, মানে অধিক দূরত্ব যেতে পারবে কিনা। তাহলে এবি অংশের বেগ কত ছিল বলো তো। এবি অংশের বেগ ছিল 8 ms ইনভার্স 1, তাই না। তাহলে তোমার 8 ms ইনভার্স 1 বেগে যদি কত সেকেন্ড 35 সেকেন্ড চলে, তাহলে আগে যতটুকু গিয়েছে তার চেয়ে বেশি যেতে পারবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে লিখবা যে এখানে এবি অংশের বেগটা, এবি অংশের সমবেগ ছিল, তাই না। সমবেগই লেখো, এবি অংশের সমবেগ ভি সমান সমান 8 ms ইনভার্স 1। এখানে কোনো বেগ কি হয় না, বাড়ায় কমে নাই, তাই না। এখন তোমার মোট সময় টি সমান কত সেকেন্ড, 35 সেকেন্ড। তাহলে 35 সেকেন্ড সময় যদি সে এবি অংশের বেগ নিয়ে চলতো, তাহলে বর্তমান সময় মানে এই যে 35 সেকেন্ড সময়ে আগের চেয়ে বেশি দূরত্ব যেতে পারবে কিনা দেখি তো। তাহলে অতিক্রান্ত পথ লিখবে যে অতিক্রান্ত পথ এস সমান সমান ওয়াট। তাহলে আমরা লিখব, আমরা জানি, দেখে এস সমান কিন্তু এখানে সমবেগে চলেছে, তাই না। এস সমান সমান ভিটি, তাহলে ভি হচ্ছে 8 আর এটা হচ্ছে 35 সেকেন্ড। তাহলে 5 8 40, 3 8 27 না, আসলে 27 না, আসলে হচ্ছে 3 8 24। ওই যে আমি এখানে হাতে যা ছিল তা লিখে দিলাম, 240 মিটার। 5 8 40 শূন্য, হাতে আছে 4, 3 8 24 4 28 240 মিটার। তার মানে সমবেগে যদি
পুরো 35 সেকেন্ড সে এই এবি অংশের সমবেগ মানে 8 মিটার পার সেকেন্ড নিয়ে চলে, তাহলে 35 সেকেন্ডে সে যেতে পারে 240 মিটার। আর ত্বরণে এবারে তোমার সমবেগে এবং মন্দনে চলার কারণে গিয়েছে মাত্র 190 মিটার, তাহলে অবশ্যই যেতে পারবে অনেক বেশি। তাহলে বলে দিবা, সুতরাং এই কথাটা বলে দিবা যে সুতরাং সমগ্র পথ এবি অংশের বেগ নিয়ে চললে বর্তমান সময়ে অতিক্রান্ত দূরত্বের চেয়েও অধিক পথ যেতে পারবে কত মিটার, বিয়োগ করে দেখাই দিবা। 240 মাইনাস 190 মিটার বা কত মিটার, 50 মিটার, 00, 14 থেকে 9 গেলে 5, হাতে আছে 1, হ্যাঁ 190 তো ঠিকই তো আছে, আমি তো ভেবেছি আরও বেশি। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। যদি 35 সেকেন্ড সময় সে এবি অংশে যে বেগ সেই বেগ নিয়ে চলে, তাহলে আগে যা যেতে পেরেছে তার চেয়ে বেশি যেতে পারবে কিনা, হ্যাঁ আরও 50 মিটার পথ বেশি যেতে পারবে। সো এই হচ্ছে আজকের এই ভিডিওটা, এখানেই কনক্লুশন সমাপ্ত। এরপরে এই প্যাটার্নের আমি আমাদের আরও একটা কোয়েশ্চেন সমাধান দিব, এরপরে পরন্ত নিক্ষেপিত অবস্থায় সমাধান দিব। আশা করি তাহলে তোমার এই অধ্যায়ের ম্যাক্সিমাম প্রশ্ন তুমি পেরে যাবে। ওকে, তো আজকে যেটা করেছো এটা বারবার প্র্যাকটিস করো, বারবার করো। ওকে, তাহলে আশা করি তোমাদের আর সমস্যা হবে না। সো আমি গতি নিয়ে 3টা ভিডিও দিলাম, বারবার প্র্যাকটিস করো এবং নিজেই পরীক্ষা দাও। প্রশ্নগুলো সুন্দর করে একটা পেজে সুন্দর করে প্রশ্নগুলো আমি যেভাবে লিখেছি প্রশ্নগুলো লেখো, আর ওই পেজে কোনো উত্তর লিখবা না, অন্য পেজে উত্তর লিখবা, এটা তুমি বারবার এটা কী করতে পারো, প্র্যাকটিস করতে পারো, নিজেই পরীক্ষা দিতে পারো। এবং আটকে গেলে তো স্যারের ভিডিওটা এখানে আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।